Hello and welcome everyone. This is a new format of Silly Point. শুরু করি আমরা আমার কাছে মনে হয় যে লিটন ইজ নট এ ক্যাপ্টেন থাকবে actually very honest Just for the series. টি-20 ক্যাপ্টেন্সি থেকে সাকিব আল হাসান আগেই এই সিরিজ থাকবে না সেটা আমরা মেবি জানতাম। আমি অনেক বেশি পরিমাণ অপটিমিস্টিক হয়ে যাচ্ছি বাট আই থিংক সোহান হ্যাজ দ্যাট মেন্টালিটি সাজ্জাদ যেটা মেনশন করলাম অতি মানবীয় কিছু করে ফেলার পরেও আমরা একটা স্বাভাবিক সিচুয়েশনে আসি। ডু ইউ এগ্রি উইথ দিস যে ট্রান্সপোর্টে তামিম অলওয়েজ না আমি মাথায় তেল অন্য সব জায়গায় তেল দেওয়া ঠিক না, মাথায় তেল পর্যন্ত ঠিক আছে। That depends. Hello and welcome to another episode of Silly Point. And এটার পর আমরা তিনজন মিলে we can also do হট্টগোল, but আজকে আমার partners in crime এ একজন substituted হয়ে গিয়েছে. Tawsif has replaced Shahjad is chilling in Cox's Bazar, so তাকে আমরা একটু time off দিলাম before a lot of work, কারণ আমাদের সামনে এশিয়া কাপ, তারপরে ওয়ার্ল্ড কাপ, and we plan to go there and we plan to cover a lot of stuff. So speaking of Asia Cup and everything, I think the first thing that we need to talk about is overall, going into it, দেখে মনে হচ্ছে যে the team is in good spirit. সাকিব আল হাসান and চান্দিকা হাতুড়ি সিং এর যে লাস্ট প্রেস কনফারেন্স ছিল, দেখে মনে হচ্ছে যে the team is united, it's one finally after ages. What do you think? That is it united or not? কারণ ওই দিক থেকে তামিমের একটা ইন্টারভিউ আমরা দেখলাম যে নোমান ভাইকে তামিম যে ইন্টারভিউটা দিল ওইখানে সব জানা কথাই বলছে, মানে নতুন কিছু বলে নাই যে ক্যাপ্টেন্সিটা অ্যাকচুয়ালি ছাড়ছে অ্যান্ড ওটা ইনজুরি না হইলেও সে ছাড়তো। বাট একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে যে তামিমের সাথে সাকিব বা কোচ কেউ তার ক্যাপ্টেন্সি ছাড়ার পরে বা এত রিটায়ারমেন্টের এই কাহিনী হওয়ার পরে কেউ কন্ট্যাক্ট করে নাই। সো এবিপি তোমার কাছ থেকে দুইটা নিয়ে অপিনিয়ন জানো, তারপরে তৌসিফ তোমার কাছ থেকেও জানি। Okay, thanks. Interestingly, আজকে একটা changed lineup আমাদের podcasting. So welcome Tawsif. Yeah, thank you. Your first one, and hopefully this is a lucky podcast for us. Thanks to him, we get an extra laptop. Right. And this is his breaking on a news pad. I can just আর interestingly, যে বিষয়টা নিয়ে বলতে চাই, we've gone through 8 episodes so far. I think it's a good success. কারণ 2 মাসে our plan was to have 1 podcast per week. So far we're on track. It wasn't that easy কারণ আমাদের আসলে সবারই টাইম ম্যানেজ করে এসে we need to sit to have this thing done, and this was a great experience so far. So welcome Tawsif. I hope আজকে we'll have an enjoyable discussion. আর going back to the press conference, first of all, সেখানে যদি যাই, obviously before the Asia Cup it was expected যে Bangladesh would come up and talk. Shakib Al Hasan থাকবে, I was not so sure. I thought Hathor Singh would be there for sure. Sakib was there as well. আর I have to give credit to the designers এবার যারা হচ্ছে বাংলাদেশের ওই ট্রাভেল কিটটা ডিজাইন করেছে. It was a very nice one. Gray and very simple. I liked that in the first look. So ওটা দেখে we were quite happy যে হ্যাঁ, two smart people came and sat কথা বলার জন্য। তার আগের যে একটা সিচুয়েশন, সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে হোক, এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট আজকে কিন্তু একটা রফা দফা হবেই। পিপল আর গোইং টু টক অ্যাবাউট তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এতদিন পরে হাতুড়া সিং আর সাকিবকে একসাথে পাওয়া গেছে। এইগুলাই হবে প্রাইম কোয়েশ্চেন। ইন্টারেস্টিংলি পুরো প্রেস কনফারেন্স যেটা হলো অ্যারাউন্ড 15 to 17 মিনিটস, সেই সময়টার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কোনো কোয়েশ্চেন হয় নাই, বিকজ বিফোর ইভেন দ্য প্রেস কনফারেন্স বিগ্যান, Rabid Imam came and said যে it's strictly related to the Asia Cup, so Asia Cup related যা ইনফরমেশন আছে সেগুলো জানার চেষ্টা করেন। So it went, খুব একটা বেশি যে সারপ্রাইজিং এলিমেন্ট ছিল অনেক কিছুতে সেরকম কিছু না, বাট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আই থিঙ্ক করা হয়েছিল, যে কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সারও দিয়েছে। হাতুরা সিংহে গেভ দি অ্যান্সার, সাকিব আল হাসান গেভ সাম গুড অ্যান্সার্স রিগার্ডিং দ্য টিম স্পিরিট, what's happening inside, কি হচ্ছে না হচ্ছে। He said people are relaxed, they're happy with the squad, they're happy with the preparations. আর সাকিবকে আলাদা করে এই কোয়েশ্চেনও করা হয়েছিল যে আপনি তো বেশিরভাগ সময় ছিলেন না ডিউরিং দ্য ক্যাম্প এন্ড এভরিথিং, আপনি ইউ আর প্লেইং ক্যানাডায়, তারপরে ইউ ওয়েন্ট টু প্লে ইন শ্রীলঙ্কা, সো আপনার সাথে টিমের বন্ডিংটা কেমন বা কি হচ্ছে। তো সাকিবের সেটার অ্যান্সার ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে সব প্লেয়ারদেরকে আমি চিনি, তুই একজন বাদে বাকি সবাই আগেরই প্লেয়ার্স যাদের সঙ্গে আমি আগে খেলেছি, সো ইটস নট এ ডিফিকাল্ট থিং, উই আর অল জেলিং টুগেদার ভেরি ওয়েল। ইন্টারেস্টিংলি সাকিব যেই আরেকটা পয়েন্ট মেনশন করলো সেটা হচ্ছে অ্যাবাউট দি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের যেসব প্লেয়াররা এখন স্কোয়াডের মধ্যে আসছে, হি গেভ very high praise to all of them, telling that
they have a separate kind of mentality since they've won a big world tournament. So ওই জায়গা থেকে he said that they have a bright future ahead and he's expecting good things from them. So ওই দিক থেকে I think he endorsed these young players যারা আসতেছে. It will be a big confidence booster for them. And on the other hand, Shakib was very much, I would say, in terms of তার আরো কিছু প্রেস কনফারেন্স রিসেন্টলি দেখলাম, অনেক কাটা কথা হয়, অনেক মকারি এই ধরনের জিনিসপত্র আসে. This was a very different Shakib Al Hasan. অনেক কাম, অনেক composed, and he did not go into that gray space of controversy. একেবারেই সোজা সাপটা যা ইনফরমেশন দেওয়ার ছিল ভেরি কামলি সেই জিনিসগুলো দিয়েছে. সো ইট লুক লাইক হি ইজ ইন আ গুড হেড স্পেস. আর ফিজিক্যালি লুকিং অ্যাট হিম সেটাও যদি দেখি, ওর কিন্তু মনে হচ্ছে প্রিপারেশনটা ভালোর দিকে যাচ্ছে. হি ইজ লস্ট আ লট অফ ওয়েট, হি ইজ গেটিং ফিটার বাই দ্য ডে, হিজ পারফরমেন্সেস ইন LPL হ্যাজ বিন ভেরি এনকারেজিং. সো সব কিছু মিলে মনে হচ্ছে উই মাইট গেট প্রাইম টাইম সাকিব অ্যাগেন লিডিং টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কাপ. সো him as a captain this time and him as a captain in 2011, এই 12 বছরের ডিফারেন্সে it's a massive difference, and I think that will bring us a long way in terms of not only his only individual performance, সে টিমকেও কিভাবে নিয়ে যাচ্ছে. And the sync between Hathura and Shakib সেটা মোটামুটি একটা known factor. They like each other. They like each other. They like their way of thinking is a bit similar, a bit progressive, a bit ruthless at times. So ওই জিনিসগুলোর কম্বিনেশন থাকাতে they both looked like a team, at least them two together. Moving on to the second part, ছোট করে অ্যাড করি তামিম ইকবালের ইস্যুটা যেটা শাহনুর নিয়ে আসলো সামনে. তামিম gave an exclusive interview এবং সেইখানে তামিমের there was nothing special ওই দিক থেকে যদি বলি, যা জানার সেগুলাই বলা হলো regarding his fitness, regarding his preparation. বাট ইন্টারেস্টিং একটাই পয়েন্ট যেটা তুমিও মেনশন করলা শাহনুর, যে হাতুরা সিং অ্যান্ড সাকিব অর এনি টিম ম্যানেজমেন্ট থেকে হোক, নির্বাচকদের থেকে হোক, দে স্টিল হ্যাভেন্ট টকড. তামিম জাস্ট ওয়েন্ট, হি ডিড হিজ প্র্যাকটিস সেশনস, যতটুক তার রিহ্যাবিলিটেশনের জন্য যা করা দরকার ইজ ডুইং দ্যাট, ট্রাইং টু গেট প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্ল্ড কাপ. এশিয়া কাপে তো সে এমনিও নাই. সো ওই একটা ছোট পার্টেই আমার কাছে মনে হয় it was kind of a probing question. আমি বলবো যে ওই কোয়েশ্চেনটা ওই সিচুয়েশনে নাও আসতে পারতো, কারণ একটা প্লেয়ার রিহ্যাবিলিটেট করে আসতেছে, টক অ্যাবাউট হিজ প্রিপারেশন, মানে ওয়াই আর উই টকিং অ্যাবাউট হাউ হিজ কেমিস্ট্রি ইজ, অর কেউ তার সাথে যোগাযোগ করছে কিনা, বা ওয়াই ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট, ইজ ইট ইম্পর্টেন্ট অর নট. উই মাইট হ্যাভ ডিফারেন্ট ভিউজ, বাট আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ প্রবিং কোয়েশ্চেন. ওই কোয়েশ্চেনটা না করলে ওই কনভারসেশনটাই হয়তো হতো না. অ্যান্ড দ্য ওয়ে দ্যাট হি অ্যান্সার্ড ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড. হি সেড যে হয় নাই, বাট দিস ইজ নর্মাল, এটা হইতেই পারে, মানে এমন কিছু না যে এটা না হওয়াতে অনেক কিছু হয়ে যাচ্ছে. উই আর অল গোয়িং থ্রু আওয়ার ওন প্রসেসেস, এই প্রসেস ফলো করে আগাইতে হবে. সো হি ডাউনপ্লেড দ্য থিং আ বিট, বাট দ্য কোয়েশ্চেন ওয়াজ কোয়াইট প্রবিং. আমার কাছে মনে হয়েছে যে দে ট্রাইং টু স্পার্ক সাম কাইন্ড অফ কন্ট্রোভার্সি আউট অফ ইট. তো ওই জায়গাটা কনসিডার করলে আমি বলবো যে দিস ইজ হোয়াট পিপল ওয়ান্ট টু ডু, to make some story out of nothing. But I think Tamim তার মতো করে প্রিপারেশন নিচ্ছে, অ্যান্ড we've even talked about this in the previous podcast, যে there is a 50-50 or maybe even less than 50% chance that he makes the World Cup properly fit হয়ে. So ওইটাই এখন দেখতে হবে আর কি. In the meantime, the entire focus goes into the Asia Cup, and let's see what our team does. তারা তো by then already রওনা দিয়ে চলেও গেছে, and by the time this podcast will reach all of you guys, Asia Cup startও হয়ে যাবে. So I think in that sense, yeah, I mean Tamim issue is something that we'll have to look ahead to after the Asia Cup happens. But for now, till 17th of September, I think our focus is in the Asia Cup. But 17th of September কিন্তু ফাইনাল. এখন আমরা তো ওই পর্যন্ত যাচ্ছি কিনা I don't know, কারণ ফার্স্টেই আমাদের গ্রুপ স্টেজটাই পার করতে হবে. We need to win at least one game. Our first match is on Thursday, and সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে, and then follow up আফগানিস্তানে, দুই দেশে হচ্ছে. That's another issue for Bangladesh. সেটা নিয়েও কোয়েশ্চেন করা হয়েছিল to Shakib and Hathura Singh, and they said যে সমস্যা নাই, ইটস অল গুড. আরেকটা ইম্পর্টেন্ট সাকিবকে নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, হি প্লেড ইন দ্য লঙ্কা প্রিমিয়ার লিগ অ্যান্ড হি ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য পিচ কন্ডিশনস অ্যান্ড আউটফিল্ড অ্যান্ড হাউ হিজ এক্সপিরিয়েন্স ক্যান হেল্প দি আদার্স কোপ আপ. তো সাকিব বললো যে অ্যাকচুয়ালি যেইসব পিচে এশিয়া কাপের খেলা হবে ওই পিচগুলা মানে সেভ করে রাখা হয়েছে, দোজ ওয়ারেন্ট ইউজড ফর দি LPL. সো ও বলতেছিল যে ওই পিচগুলো উড বি মাচ বেটার, মানে LPL we saw very slow tracks, 140 being like a good total, 150 160, মানে ওগুলোই কম্পিটিটিভ হয়ে যাচ্ছিল, অ্যান্ড স্টিকি কাইন্ড অফ উইকেটস. সো
সো ও বলতেছিল যে ইট মাইট বি ডিফারেন্ট কেস ইন দ্য এশিয়া কাপ, উই মাইট সি আ লট অফ রান, সো ওই প্রিপারেশন দুই সেটস অফ টিমসকে নিতে হবে। এবাদত ইজ আ বিগ মিস, দ্যাটস অ্যানাদার থিং দ্যাট সাকিব মেনশন, which actually shows Bangladesh actually were planning to bring 5 fast bowlers in their final squad, final lineup. Amra eta niye we were having a debate, Yeah. should we bring 4 and 1 extra batter in our 15, naki should we bring all 5 because they're so good and they're assets for our team. It looks like the management is thinking of bringing all 5 when they're fit, so এটা একটা ইন্ডিকেশন আমরা পাইলাম from the press conference. Absolutely. You know, I mean, মাঝখানে team selection নিয়ে when I was fighting for more bowlers instead of batters, they could go that way. ভাই তোমার ফাইট রিগার্ডিং পুটিং আফিফ ইন দি ওপেনিং পজিশন, দ্যাট স্টিল টেকস দ্য পোল পজিশন, And that could still happen. হচ্ছে বড় কন্ট্রোভার্সিয়াল That could still happen given the situation that we're heading towards. Okay, so having said that, Parvez bhai, আপনি তো অনেক কিছু অ্যাড করলেন and most of the things you have covered. Just ছোট করে যদি দুইটা ভিউ বলি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সাকিব এন্ড হাতুরা সিংহে, আই থিঙ্ক রাইট নাও যদি আমি বলি বাংলাদেশে লাইক বিং সাকিব আ ক্যাপ্টেন ইজ মোস্ট দ্য বিউটিফুল থিং দ্যাট ক্যান হ্যাপেন। কেন আমি বলি, চন্দিকা হাতুরা সিংহের যে মেন্টালিটিতে চলে বা দ্য ওয়ে হি ওয়ান্টস টু রান দ্য টিম, ইটস লাইক রানিং অ্যান অর্গানাইজেশন, লাইক হি ইজ দ্য এমডি অ্যান্ড আমার অনেকগুলা এমপ্লয়ি আছে, I need to achieve a target or I need to make sure a profit like winning the titles বা আমার একটা টুর্নামেন্ট জিততে হবে, একটা সিরিজ জিততে হবে, সো সেটার জন্য আমার যাকে যাকে যেখানে দরকার আমি সেখানে তাকে দিব। আই ডোন্ট বদার অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্য হোয়াট দে আর গিভিং, আই নিড দ্য রেজাল্টস। অ্যান্ড সাকিবের যদি আপনি কথা বলেন, আপনি প্রেস কনফারেন্সটা মেনশন করছেন, দ্যাটস দ্য বিগেস্ট থিং আই ওয়ান্ট টু সে, যে সাকিবের মেন্টালিটিটাও কিন্তু সেম। যদি আপনি চিন্তা করেন সাকিব কিন্তু ইরেলেভেন্ট কোনো কথা বলে না, রাইট নাও হি ইজ মোর কম্পোজড, হি অনলি টকস অ্যাবাউট দ্য রেজাল্ট ওরিয়েন্টেড থিংস, হি ডাজন্ট গো লাইক দ্যাট আ থিং ক্যান মেক আ কন্ট্রোভার্সি। যেটা আপনি বলতেছিলেন যে তামিমের ইন্টারভিউটার কথা, সেটাকে যদি আমি এখানে কানেক্ট করি, দ্যাট তামিম ওয়াজ, যেটা বলেন যে কোশ্চেনটা প্রবিং হইতে পারে, রাইট নাও এভরিওয়ান ওয়ান্টস টু হ্যাভ দ্য নিউজ অ্যাবাউট তামিম, সো ওই জায়গাটা যদি থেকে আসেন, তামিম কথাটা বলেছে কি যে তাকে আফটার হি লেফট দ্য ক্যাপ্টেন্সি সাকিব অথবা হাতুরা সিংহে কেউ তার সাথে কথা বলেনি। ওয়েল রাইট নাও দ্যাট মিনস দ্যাট হাতুরা সিংহে ওয়াজ অনলি ফোকাসড অ্যাবাউট এশিয়া কাপ, হি ডিডন্ট বদার অ্যাবাউট হু ইজ দ্য ক্যাপ্টেন। সাকিব কেম আপ অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড হি ইজ নাও উইথ হিম, অ্যান্ড সাকিবকে যখন ক্যাপ্টেন্সি দিছে, আই ক্যান সে দ্যাট ক্লিয়ারলি যে হি ওয়াজ লাইক ওকে আই এম ফাইন উইথ ইট, অ্যান্ড আমার এটা নিয়ে কোনো কাজ করতে হবে না এক্সট্রা। আপনি যদি সাকিবের বাইরে কাউকে ক্যাপ্টেন্সি দিতেন, মেবি তখন হাতুরা সিংহে সেইখানে কিছু বললেও বলতে পারতো বা সেটা নিয়ে একটা সেকেন্ড থট দিত। যখন আপনি সাকিবকে ক্যাপ্টেন হিসেবে নিয়ে আসতেছেন, যে কিনা অলমোস্ট কাইন্ড অফ সেম মেন্টালিটি রাখে, দ্যাট উইল মেক হাতুরা সিংহে হ্যাপি অ্যান্ড হি ইজ হ্যাপি ফর দ্যাট। প্রেস কনফারেন্সে আই ডোন্ট নো when I saw Hathura Singh that he's laughing with the captain. Even Mashrafi যখন 2015 ছিল প্রেস কনফারেন্সে তো মাশরাফির সাথেও ছিল, I didn't saw that Hathura Singh is laughing and saying the answers. He is laughing with Sakib. That means যখন আপনার দুইটা মেন্টালিটি, সেম মেন্টালিটির মানুষ একটা জায়গায় কাজ করবে, কাজটা ইজিয়ার হয়ে যায়, and that's why they are happy. সেই কারণেই কিন্তু হচ্ছে যে এরকম রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করার জন্য এই মুহূর্তে সাকিবের যে বেস্ট অপশন ছিল না বাংলাদেশ টিমে, আমি অ্যাটলিস্ট মনে করি দ্যাট ইউ আর গোয়িং টু ব্রিং আপ আ ইয়াং গান, অথবা আপনি কাউকে একটা নতুন ক্যাপ্টেন্সি দিয়ে এক্সপেরিমেন্ট করবেন, সেটার সুযোগ কিন্তু নাই। আর যেখানে কোচ রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা করতেছে, সেখানে ওইরকম একটা মানুষ গেলে দ্যাট ইজ অনলি সাকিব। সো তামিমের ওই ইন্টারভিউটা দিয়ে আমি এইটাই জাস্ট একটু আর কি, আপনার যেহেতু আপনি মোস্ট অফ দ্য থিংস কভার করে ফেলছেন, আমি জাস্ট এটাই বলতে চাইলাম যে বন্ডিংটা যখন ভালো হচ্ছে, এটা অ্যাপারেন্টলি টিমের মধ্যে একটা গুড ফ্লো দেয়। আর যেহেতু হচ্ছে আপনার ওভারঅল সাকিব যেটা বলছে যে অ্যাপার্ট ফ্রম 1 or 2 সবার সাথে আমার ড্রেসিং রুম শেয়ার করা হয়ে গেছে, দের ইজ নো নিউ থিং ফর মি যে আমি এখানে এসে একটা বন্ডিং ক্রিয়েট করবো বা আমার ভিউজ বলবো, এটা আসলেই করার কিছু নাই। অ্যান্ড আমি যদি ভুল না করি, আন্ডার-19 থেকে যারা আসছে তারাও 1 or 2 টাইম ছোটোবেলায় ক্রিকেট শুরুই করছে সাকিব আল হাসানকে দেখে, সো তাদের কাছেও ইটস আ গ্রেট অপরচুনিটি অর এক্সপিরিয়েন্স টু শেয়ার দ্য প্ল্যাটফর্ম উইথ দেম। ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে জাস্ট একটু ডিসএগ্রি করি কয়েকটা পার্টে, অ্যান্ড আই উইল অ্যাড দ্যাট তামিমের ইন্টারভিউ, আই থিঙ্ক হোয়াট ইট ডাজ ইজ, আমাদের অ্যাজ ফার এজ আই বিন সেইং, যে তামিম টিমে যদি আসে, লাস্ট উইকের এপিসোডে হোয়াট আই সেড ইজ ইট উইল বি অ্যান অ্যাবসলিউট ডিসগ্রেস, অ্যান্ড আই থিঙ্ক দ্য ইন্টারভিউ itself, it proves once again why I feel that way, that he doesn't deserve a spot in that side anymore.
ওই রিটায়ারমেন্ট থেকে ব্যাক করছে, a lot of people were involved in it, higher ups, but what I personally feel is that ও যদি আবার টিমের মধ্যে ব্যাক করে, টিমের মধ্যে এখন যে হারমোনিটা আছে সেটা থাকবে না। And if the players aren't communicating with your ex-captain, with your former captain, your team's best ever opener, ঠিক আছে, there are big issues. And সেখানে যদি সিনিয়র প্লেয়ারদের মধ্যে সমস্যা অল্প একটু থাকলেও that can become something massive in a big tournament. So এশিয়া কাপে তামিম নাই, এশিয়া কাপের পরে তামিম is targeting one of the matches, যে 5টা ম্যাচ আছে সেই 5টা ম্যাচের মধ্যে অন্তত 3টা খেলতে চায় সে, and he wants to do 10 net sessions. The ইন্টারভিউতে one of his important things was that সে 10টা net session করতে চায়, for him ম্যাচ খেলা থেকে net session-এ প্র্যাকটিস করা বেটার, বা this more important to him. So এই জিনিসগুলো it made me realize that he wants to work on himself, but টিমের সাথে যে সিনার্জিটা করা দরকার, ইটস নট এন ইন্ডিভিজুয়াল গেম, ক্রিকেট ইজ আ টিম স্পোর্ট। ও যদি টিমে ব্যাক করে, স্পেশালি আফটার দ্য ইন্টারভিউ, ইটস জাস্ট গোয়িং টু লিড টু ব্যাড থিংস। অ্যান্ড এখন আমরা ওপেনারদের সিচুয়েশনটাতে আসি, যে লিটন দাসের হি ইজ আউট উইথ ফিভার, অ্যান্ড স্পিকিং অফ ফিভার, তার যে ব্যাকআপ ছিল সাইফ হাসানের ডেঙ্গু। সো Zakir has been told to, আমি এখানে ভুল লিখছি, Zakir has been told to stay on guard, যে তাকে হয়তো বা ডাকা হতে পারে। বাট একটা ইন্টারেস্টিং জিনিস, সিন্স আজকে ল্যাপটপ আছে সাথে, সো আই ওয়াজ জাস্ট সিইং দ্যাট বিসিবির অফিসিয়াল প্লাস অন্যান্যরাও তারা কিন্তু কয়েকটা ছবি পোস্ট করছে অফ ফিউ অফ দ্য প্লেয়ার্স যে শ্রীলঙ্কা যাওয়ার পরে দে ডুইং দেয়ার ফটো সেশন। একটা ছবিতে ছোট তামিম আর নাইম শেখ আছে একসাথে। সো দেখে মনে হচ্ছে যে দিস কুড অলসো বি অ্যান ওপেনিং কম্বো। আফিফের যে আমি একটা ওপেনিং এর চান্স রাখলাম, ওটা কিন্তু আমি এখনো ধরতেছি যে থাকতে পারে, বাট সেটা লিটন থাকলে আরো বেশি হওয়ার চান্স ছিল, বিকজ লেফট রাইট কম্বিনেশনে বাংলাদেশ বিশ্বাসী, দুজন লেফট হ্যান্ডার একসাথে হয়তো বা দিবে না। যদিও এই ক্ষেত্রে তামিম অ্যান্ড নাইম হলেও লেফটি, অ্যান্ড এখন ওপেনিং এ আসলে ওই জাকিরকেও যদি আনে সেও লেফটি, হ্যাঁ, যদি এখানে নাজমুল হোসেন শান্তকে নামায় সেও লেফটি, সো ইটস গোয়িং টু বি টু লেফটিস ওপেনিং ফর বাংলাদেশ, এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। হোয়াট ডু ইউ থিংক? এখন লিটন রিকভার করে নাই, এন্ড ইউ নো আই হ্যাভ সাফার্ড ফ্রম দ্য সিমিলার ভাইরাল ফিভার, এটা পুরো বাংলাদেশকে আসলে কভার করে ফেলছে। সো আমাদের মধ্যে সবাই মোটামুটি এটা এক্সপেরিয়েন্স করে ফেলছে, এন্ড ইট অ্যাট লিস্ট টেকস 3 days ফর দ্য ফিভার টু রিসাইড। তারপরে তো একটু বেটার ফিল করতে করতে আরো সময় লাগে। সো লিটন ট্রাভেল করে নাই টিমের সাথে, and he hasn't yet gone, like as we're shooting, he hasn't yet gone to Sri Lanka, but most probably first matchটা সে মিস করতে যাচ্ছে, which is why backup opener নিয়ে কথাবার্তা হচ্ছে। I think irrespective of Liton going there or not for the first match, ছোটো তামিম was supposed to start. I think তাকে মানে চান্স দেওয়া হতোই, মানে তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় অন্যদের সাথে, মানে ইউ নো ইন দ্য প্লেন হি ইজ হ্যাভিং দিস ফটোগ্রাফ উইথ সাকিব আল হাসান, তামিম আর সাকিব বসে আছেন, হি ইজ হ্যাভিং ফটোজ উইথ আদার, মানে হি ইজ দ্য গাই ইন ফোকাস। ইভেন ইন দ্য প্রেস কনফারেন্স সাকিবকে কিন্তু ওই ছোটো তামিমকে নিয়েই কোয়েশ্চেন করা হয়েছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম, মানে সে যে দলে আসলো প্রথমবারের মতো, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম হিম, ভেরি ভেরি হাই প্রেস তাকে নিয়ে। সো আমার মনে হয় হিল গেট দ্য ফার্স্ট ক্র্যাক অ্যাজ এন ওপেনার, সে থাকবেই। তার সাথে হচ্ছে এখন দ্য অনলি আদার অপশন আমাদের স্কোয়াডে এখন যে আছে, দ্যাটস নাইম শেখ। সো আই এম গেসিং এই দুজনই ওপেন করবে ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে, অ্যান্ড ইন দ্যাট কেস উইল হ্যাভ টু সি 7-এ কি আফিফ নামতেছে নাকি, ইফ ইজ ইন দ্য স্কোয়াড বা ইফ ইজ ইন দ্য স্টার্টিং 11। তো আফিফ 7-এ নামতে পারে, অ্যান্ড দেন দ্যাট মেক্স মিরাজ এট 8 অ্যান্ড দেন দ্য 3 পেসার্স। সো ওই জায়গাটায় আমার মনে হয় যে দিস উইল বি দ্য স্টার্টিং ইউনো ওপেনিং পেয়ার ফর আস ইন দি এশিয়া কাপ। আফিফ আসলে আই ওন্ট বি সারপ্রাইজড, বাট I think most probably Naim are ওদিকে ছোট তামিম, these two are going to start for us in the Asia Cup. আর ইন্টারেস্টিংলি আরো একটা জিনিস যেটা মাথায় আসলো while you were scrolling, সাকিবের একটা ছোট ভিডিও দেখলাম যে সে হচ্ছে জার্সি টার্সি পরে ওই এরকম পাঞ্চিং একটা ছোট একটা ভিডিও দিচ্ছে, আই থিংক 6-7 সেকেন্ডের একটা ভিডিও। সাকিবিয়ানরা সেটা দেখে খুব উত্তেজিত হয়ে গেছে, বাট আমি দেখছি and I was encouraged seeing that, মজাই লাগছে দেখে। You know, he's trying to be as cool as he can, কারণ
এই টুর্নামেন্টে বাকি যেসব টিম আছে, আই থিঙ্ক শ্রীলঙ্কা ইজ ইন আ বিগ ট্রাবল। আমার মনে হয় ওদের যেই স্কোয়াড তারা বিল্ড করতেই পারতেছে না, বিকজ রাইট এন্ড লেফট তাদের ইনজুরির কারণে, বিভিন্ন ধরনের ইলনেসের কারণে প্লেয়ার্স আর লাইক মুভিং আউট, মানে ওরা ইনিশিয়ালি তারা থাকতেই পারতেছে না। সো হোস্ট শ্রীলঙ্কা ছাড়া এভরিবডি ইজ গিভেন देयर স্কোয়াড, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, নেপাল এন্ড পাকিস্তান। এন্ড আমার মনে হয় আমরা আজকে স্কোয়াডগুলো নিয়েও ডিসকাস করবো, বাট বিফোর দ্যাট আমি তাওসিফের কাছে আসতে চাই ওপেনিং সিচুয়েশনটা নিয়ে। সো আমি তো বললাম যে তামিমের চান্স নাই, অনেকে তো বলছে যে তামিমের চান্স আছে না, এখন আন্ডারস্ট্যান্ড যে ও চান্স পেতেও পারে। এখন কথার কথা, লেটস সে তামিমের চান্স পাওয়ার আগে এই যে টুর্নামেন্টটা হবে এশিয়া কাপ, এখানে যদি নাইম শেখ আর তানজিদ তামিম তারা যদি রান পায়, লেটস সে দুজন ওপেনারই ভালো রান করলো, অ্যাজিউমিং দ্যাট দেয়ার ওপেনিং, বা যারাই ওপেন করলো না কেন তারা রানের মধ্যে থাকলো, তখন আসলে তাদেরকে ড্রপ করাটা কি পসিবল হয় কিনা, বা তাদেরকে ড্রপ না করলেও তখন আরেকটা এক্সট্রা ওপেনার কিভাবে নেওয়া পসিবল হয়। বিকজ তামিম চলে যাওয়াতে, মানে এই সিরিজে না থাকাতে, ও রিটায়ারমেন্ট ঘোষণা করার পরে, ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এই জায়গায় কিন্তু দুইজন ওপেনারকে নেওয়া হয়েছে ইন দ্য স্টার্টিং স্কোয়াড। সো সেখানে আরেকটা ওপেনারকে কিভাবে নেয়, নাকি কাউকে বাদ দিতে হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু হ্যাপেন? ইনজাস্টিস হয়ে যায় না একজন যদি রান পেয়ে থাকে? ইনজাস্টিসের কথা বললে তো আসলে ইটস গোয়িং টু বি টাফ টু সে, বিকজ ইফ উই লুক অ্যাট দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট, বাংলাদেশ বলি বা সাবকন্টিনেন্ট হিসেবেই আমি বলবো, দেয়ার ওয়ার প্লেন্টি এক্সাম্পলস যেখানে একটা সিরিজে হয়তো একটা ওপেনার বা একটা মিডল অর্ডার ব্যাটার সে খুব ভালো করছে, বাট ওয়েন দ্য মেইন কম্বিনেশন গেট ব্যাক তাকে কিন্তু বেঞ্চ করে দিছিল, অ্যান্ড দেন দে অ্যাগেইন কেম ব্যাক উইথ দ্য ওল্ড স্কোয়াড, অ্যান্ড তারপরে তারা সিরিজটা ক্যারি অন করছে বা টুর্নামেন্টটা ক্যারি অন করছে। সো বাংলাদেশের ক্ষেত্রে it won't be surprising if we see that Tanzim Tamim first match খেললো and maybe he got a 50 the way Tawhid Hridoy was started. সে হয়তো এরকম একটা স্টার্ট করতেও পারে, যেহেতু ফার্স্ট ম্যাচে একটা চান্সেস আছে, বা নাইম শেখও করতে পারে, বা দুইজন একসাথে একটা দেখা গেল মেবি 80-100 অফ পার্টনারশিপও করে ফেললো, উইচ মেক্স দ্যাট ওকে তারা খুব সাউন্ড একটা সঙ্গে আছে। বাট ইট ওন্ট বি সারপ্রাইজিং। আর ইনজাস্টিসের কথাটাও না, মানে ইনজাস্টিস উইল বি আ হার্শ ওয়ার্ড ইন ক্রিকেট আমি মনে করি, ইন টার্মস অফ ওপেনিংয়ে যদি আসি বা একটা ব্যাটারকে বেঞ্চ করার ক্ষেত্রে বলি। রাদার আমার যেটা মনে হয় দ্যাট উই শুড ফিল গুড যে ওকে উই হ্যাভ সামওয়ান যে কিনা স্টার্টটা ভালো করছে একটা টুর্নামেন্টে, ইন কেস মানে আল্লাহ না করুক যদি আমার একটা ওপেনার বা একটা টপ অর্ডার ব্যাটার ইনজুর্ড হয়ে যায়, দেন আই ক্যান পুট অর ফিট হিম দেয়ার, আমার সেখানে একটা ফিট ইন করার মতো অপশনস আছে। সো ওই জায়গাটাতে কিন্তু একটা ব্যাপার। আর তানজিম তামিমের ক্ষেত্রে আমি বলবো যে একটা শাইন করার হাই চান্সেস কেন আছে, মানে দ্যাট প্রেস কনফারেন্সে সাকিব সেজ অ্যাবাউট দ্য মেন্টালিটি, ওরা যেই মেন্টালিটি নিয়ে আসছে এদের একটা প্রফেশনাল মেন্টালিটি আছে। সারপ্রাইজিংলি আমি যদি বলি, আমি খুব তৌহিদ হৃদয়কে খুব ক্লোজলি অনেক আগে থেকে ফলো করতাম, যখন ও আন্ডার-19 ছিল। ইভেন আই স আ প্রেস কনফারেন্স অফ হিম, সেখানেও সে যেভাবে প্রেসকে ওই সময় হ্যান্ডেল করে কথা বলছে, দ্যাট ওয়াজ ভেরি ম্যাচিওর। অ্যান্ড এখন ও যখন ন্যাশনাল টিমে চলে আসছে, দ্য বিউটিফুল থিং অ্যাবাউট, আমি এটা সাকিব ছাড়া আর কারোর মধ্যে, মানে there are plenty of senior cricketers, but আমি শুধুমাত্র তৌহিদ হৃদয় অ্যান্ড সাকিবের মধ্যে ব্যাপারটা দেখছি দ্যাট ট্রাইং সামথিং টু গো ফর নিউ, নতুন একটা কিছু আমি অ্যাড করব। ওকে আমার ইয়র্কার বলে, আমি যেহেতু লং হ্যান্ডেলে ব্যাট করি, আমার একটা ডিফিকাল্টি হতে পারে ইয়র্কার লেন্থের বলে যদি পেসি ডেলিভারি আসে, আমি এখানে স্ট্রাগল করতে পারি। আই স তৌহিদ হৃদয় দ্যাট হি ইজ প্র্যাকটিসিং অন দ্যাট। সে হাসান মাহমুদকে নিয়ে প্র্যাকটিস করতেছে, হাসান মাহমুদ টানা ইয়র্কারে বল করতেছে, ও স্টেপ ব্যাক করে কিভাবে সেটা ফ্লিক করবে বা সেটাকে কিভাবে আপনার ডিগ আউট করবে সেটা নিয়ে কাজ করতেছে। সো দ্যাট শোজ দ্য মেন্টালিটি অ্যাবাউট তানজিম তামিম, দ্যাট ইজ অলসো। ওর সাথে আপনি বিপিএল এর খেলাগুলো আপনি ফলো করেন, হি ইজ সামওয়ান যে কিনা নতুন কিছু করার ট্রাই করে। সো ও যদি আসে, ওর শাইন করার চান্সেস হাই আমি মনে করি, অ্যান্ড হাই চান্সেস তার যেরকম শো করার আছে, similarly on the other hand there are someone who is servicing you or who is giving you the service from the backwards, যে কিনা আগের সময়গুলোতে আরও আপনাকে সার্ভিস দিয়ে আসছে, আপনি সেই রিদমটা ভাঙতে চাবেন না। আপনি তামিমের কথা বলতেছিলেন যে তামিম যদি আবার ফিট ইন করে বা কাম ব্যাক করে স্কোয়াডে, হোয়াট ইজ তামিম, ধরে নিলাম যেহেতু ওর একটা ব্যাক ইঞ্জুরি আছে, ক্রিকেটে আমরা তিনটা ইঞ্জুরিকে ইনফ্যাক্ট বোলারদের ক্ষেত্রে বলতে গেলে সিম বোলারদের নি ইঞ্জুরি অথবা অ্যাঙ্কেল ইঞ্জুরি, আর ব্যাটারদের হচ্ছে শোল্ডার ইঞ্জুরি, এলবো অ্যান্ড দ্য ব্যাক ওয়ান। এই তিনটা ইঞ্জুরি যখন একটা ব্যাটারের হয়, হি সাফার্স আ লট, আর ওই সময় রিদমে ব্যাক করাটা খুব টাফ হয়ে যায়। এভরিওয়ান ইজ নট সচিন টেন্ডুলকারও টেনিস এলবো ইঞ্জুরি নিয়ে যেভাবে খেলছে, এটা অন্য ব্যাটার হলে পারতো না।
Or Jack Callis. Or Jack Callis, yes. Sorry, South Africa mention করতে ভুলে গেছি। So that thing is very concerning আমার যেটা মনে হয়। তামিম বলছে 10টা নেট সেশনও করতে চায় to feel that rhythm, I can guess, but in match situation weather different হয়, atmosphere different হয়, তখন ওই জিনিসটা মেন্টালি আমাকে কিভাবে ট্রিগার করতেছে। শাহনুর ভাই একটা টিম স্পোর্টের কথা বলছে, আমি ক্রিকেটটা সবসময় সাইকোলজিক্যাল গেম হিসেবে দেখি। মেন্টালি যদি আমি স্ট্রং এনাফ না হই, আমি সম্পূর্ণ ফিট থাকলেও কিন্তু ভালো কিছু করতে পারবো না। আর আমার যদি মেন্টালিটি স্ট্রং থাকে, দেন আমি আমার হাফ ফিট শরীর নিয়ে অনেক কিছু করে ফেলতে পারি। সো তামিমের ওই রিদমটা কি ব্যাক হয় কিনা, দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তামিমের শাইন করার চান্সেস অনেক হাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাও মনে করি যে হাতুরা সিং ইজ সামওয়ান যে কিনা একটা প্রপার প্ল্যানিং নিয়ে আগায়। সো শাইন করার পরে যদি ওকে বেঞ্চ করে, ডেফিনেটলি হি ইজ গোয়িং টু ট্রাই সামওয়ান দ্যাট হি ইজ বিন প্লেয়িং উইথ, তামিম, লিটন। অ্যান্ড ওইখানে হাতুরা সিংহে যদি তামিমকে ড্রপ করতে যায়, ইউ নেভার নো, একটা কিন্তু তার পকেট ক্রিয়েট হয় দ্যাট ইউ সি তামিম ইজ দেয়ার, এশিয়া কাপে ভালো করছে, সো আমি ইনফর্মকে কেন খেলাবো না, আই ক্যান ড্রপ সামওয়ান। অ্যান্ড ওইখানে এটা নিয়ে হয়তো অনেক বিগ ইস্যু হবে, বাট দ্যাট উইল বি সামথিং ইন্টারেস্টিং টু সি। ওই তুমি ঘুরায় প্যাচে আর কি আমি যেটা বললাম ওটা দ্যাট ওন্ট বি ইনজাস্টিস। মানে আপনি যে ওয়ার্ডটা ইউজ করছেন, দ্যাট ইনজাস্টিস, আমার কাছে কখনো স্পোর্টসম্যানশিপের দিক থেকে যদি বলি, ইনজাস্টিস আপনি কখন বলতে পারবেন দ্যাট ইউ আর ইন আ পিক অফ ইউর ফর্ম, ইউ আর ডেলিভারিং, অ্যান্ড দেন এক ম্যাচ পরে আপনাকে বসাই দিচ্ছি, রাইট? দ্যাট ইজ ইউ কল ইনজাস্টিস। বাট আপনার যখন আপনি আসার আগে আপনার ব্যাক ইন দ্য প্লেয়াররা খেলতেছিল, তারাও ইনফর্মে আছে, তারাও ডেলিভার করতেছে, তারা আবার যখন ব্যাক করতেছে, তাহলে আমিও যদি ওই প্লেয়ার দুইটাকে বসায় দেই, সেটা কি ইনজাস্টিস না? তারা তো আমাকে ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, ইয়েস। অ্যান্ড তামিমের সাথে আমি ইনজাস্টিস এই কারণেই বলছি, বিকজ গিভেন দ্য ইভেন্টস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড, যেভাবে করে মানে সে রিটায়ারমেন্টটা নিতে চাইলো, অ্যান্ড সে ইন্টারভিউতে মানে রিসেন্ট যে ইন্টারভিউ, সেখানে সে মানে একদম ক্লিয়ারলি হি সেড দ্যাট হি ডাজন্ট ওয়ান্ট টু টেক দ্য ক্যাপ্টেন্সি, অ্যান্ড সে ইনজুরি না থাকলেও হি উড অফ লেফট দ্য ক্যাপ্টেন্সি। দ্যাট টেলস ইউ দ্যাট ওখানে একটা প্রবলেম আছে, তার বাকি টিমের সাথে সমস্যা আছে। এখন দুইজনের মধ্যে মারামারি লাগছে, রাইট? মারামারির একজনের পক্ষে হচ্ছে 10 জন, আরেকজনের পক্ষে হচ্ছে 2 জন। সো যার পক্ষে 10 জন, তার সাইডেই যাবে সবাই, যদি টিমের হারমোনি ব্যালেন্স রাখতে চায়। অন্যজন বা 2 জনের সেম লেভেল অফ দোষ বা ভুল থাকার পরেও, সো এখানে ইউ হ্যাভ টু টেক আ হার্শ ডিসিশন। আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে ইভেন ইন লাইফ, আমরা যদি বলি ইভেন ইন জব, যে কাউকে ফায়ার করা লাগলে বা কাউকে যদি ছাঁটাই করা লাগে, আমরা এটা করতে খুব ভয় পাই। বা ইভেন ওয়েন উই নো যে ও তো অনেক বছর ধরে আসলে কাজ করতেছে, কাজ পারে না, বাট ও তো লয়াল। এই জিনিসটাকে আমরা লয়্যালটিটাকে উই ওভার ভ্যালিউ। এক্স্যাক্টলি, কারণ লয়্যালটি আসলে দিন শেষে ইফ ইট ডাজন্ট গিভ ইউ আউটপুট, ওই জায়গায় যদি আরেকজন আরো বেটার কাজ করে, অবশ্যই তাকে গুরুত্ব দেওয়া উচিত। এবং লয়্যালটি ইট শোজ যে দিন শেষে অনেক সময় অনেক অর্গানাইজেশনকে পিছায় আনে। এই জায়গাতে আমি টোটালি নিউ জেনারেশন এখন কিন্তু দে আর নট অ্যাজ লয়াল, অ্যান্ড আই কমপ্লিটলি অ্যাডমিট দ্যাট দে আর রাইট। কারণ তারা সবসময় বেটার অপরচুনিটি খুঁজবে। ইউ উইল সার্চ ফর আ বেটার অপরচুনিটি ইন ইয়োর জব, সেম গোজ ফর এভরি ওয়ান অফ আস। সো ওই দিক থেকে আমি বলতেছি যে যেটা টিমের জন্য বেস্ট সেটাই আমি করব। সো ওই দিক থেকে অ্যাবসলিউটলি ইনজাস্টিস, বিকজ ও টিমের জন্য যেটা বেস্ট সেটা করতেছে। রাইট নাও শাহনুর ইজ গোইং টু ফায়ার ইউ। আমি টিমের জন্য যেটা বেস্ট, এরা শাহনুর রাব্বানির একটা ভার্সন থাকবে, হাতুরা উইল হ্যাভ আ ভার্সন, মিনহাজুল আবিদিন নান্নু উইল হ্যাভ আ ভার্সন, তৌসিফ কবির উইল হ্যাভ আ ডিফারেন্ট। মেজরিটির যে ভার্সন সেটাতেই তো আমরা মেজরিটির ভার্সনটাও যে কি সেটাও তো এখনো কনফ্লিক্টেড। আই ডোন্ট থিংক মেজরিটি আছে এখনো, তৈরি হয় নাই। কারণ কি, মানে আমিও কিন্তু কয়েক পডকাস্ট আগে when we were discussing, আমি পিওরলি তামিমের ফিজিক্যাল অ্যাট্রিবিউটস থেকে বা ক্যান হি ফিজিক্যালি বি ফিট, ওই জায়গার পার্সপেক্টিভ থেকেই কথা বলে আসছি রিগার্ডিং হিজ পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এখনো এক্স্যাক্টলি সেই নোশনেই আছে, ইফ হি ইজ ফিজিক্যালি ফিট অর নট, সেটা আমার কনসার্ন, বা দ্যাট উইল বি মাই প্যারামিটার অফ ওয়েদার ইটস বেস্ট ফর হিম অর বেস্ট ফর দ্য টিম টু ব্রিং হিম টু দ্য ওয়ার্ল্ড কাপ অর নট। বাট শাহনুরের যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে দ্য মোর সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, যে টিমের মোরালে কি ইম্প্যাক্ট ফেলছে। আই থিঙ্ক তামিম ইকবালকে কেন রাখা উচিত সেটার পেছনে দ্য বিগেস্ট লজিক ইজ, এই যে অন্য অল্টারনেটিভরা আছে বা
ওর জায়গায় যারা খেলবে, দ্য পোটেনশিয়াল আদার কন্টেন্ডার্স, দ্য ওয়ার্ল্ড কাপ সিজন বা যেই বছরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, this year or this few months, these few days leading to the World Cup is not the time for us to take this step. মানে একটা সিজন চলছে, সাপোজ ফ্রেন্ডস সিজন 2, সেখানে রসের ক্যারেক্টারে ওই লোকটাই প্লে করতেছে, এন্ড দেন হঠাৎ করে সিজনের লাস্ট দুটো এপিসোডে ইউ সি শাহনুর মানে শাহনুর রসের থেকে যতই বেটার অ্যাক্টর হোক, That won't be the that boss. is not how it's supposed to happen. The season is supposed to end with Ross being Ross, next season Shahnoor is the new Ross. Yeah. So এখন এই সিজনটা শেষের পথে, 4 বছরের একটা সাইকেল যায়। তামিম was captain for most of these 4 years. He was leading the team for most of these 4 years. He was the leading run scorer for Bangladesh as an opener in most of these 4 years. Tamim Liton'er যে পার্টনারশিপ, they average 40 across 35 matches playing as a pair. প্রতিষ্ঠিত, স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড। অনেকে ইনডিরেক্ট একটা ইস্যু বার করে তামিমকে নিয়ে, যে ও এত স্লো খেলে, লিটন বাধ্য হয়ে অ্যাগ্রেসিভ খেলতে যায়, আনডিউ রিস্ক নেয়, আউট হয়, পরবর্তী ব্যাটারদের জন্য প্রেসার হয়ে যায়। এইটাই কিন্তু রিজন, মানে মেইনলি এইটাই রিজন ধরে তামিম এই টিমে থাকার যোগ্য কি যোগ্য না। ওয়াই ডোন্ট ইউ ফ্লিপ দ্য কয়েন এন্ড লুক এট দি আদার সাইড? এই 4 বছর ধরে কিন্তু এটাই ওয়ার্ক করছে। বাংলাদেশ ফ্রম বিইং আ মিডিওকার টিম, এই গত 4 বছরে দেভ stepped up into being the 4th team in the Super League. Third, right? Qualify করে চলে গেছে থার্ড হয়ে, উইন লস রেকর্ডে তামিম ইজ লাইক 50%। ভাই এগুলাকে তো ডিসকাউন্ট করা যাবে না। সাউথ আফ্রিকার সাথে ওদের মাঠে যে সিরিজ জেতা, ইটস লাইক সামথিং যেটা আমরা স্বপ্নে দেখি, ঠিক আছে? Also that innings by Tamim. Also that innings by exactly. So ওইসব জিনিসপত্র আমাদের ভুললে চলবে না, because on one hand there is a statistically proven situation which is a fact. It's not even like an opinion, it is a fact. যে even right now যদি জাজ করতে বলা হয় as a season finale আমরা কাকে চাচ্ছি, it's not about giving Tamim his honor বা তাকে আমরা হচ্ছে লয়্যালটির জন্য রাখতেছি, it's because these two have been the best pair for the last 4 years. We should see the end of it. সিজনটা শেষ হোক, ওয়ার্ল্ড কাপ শেষ হোক, when you start planning for the next world cup তখন প্রথম 2 বছরে 1000টা এক্সপেরিমেন্ট করো। That is the time for experimentation. This is not the time for experimentation. এখন তানজিদ তামিম আসাতে টিমের মোরাল বেটার হয়ে গেছে কিনা ইউ ক্যানট গ্যারান্টি, কারণ ওর উপরেও একটা আনডিউ প্রেশার থাকবে, অর এনিওয়ান হু রিপ্লেসেস তামিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ। 2-3টা ম্যাচ খারাপ খেলবে, পিপল উইল স্টার্ট টু স্ক্রিম এন্ড টেল যে ড্যাম ইট, তামিম ইকবালই তো ভালো ছিল। উইথ দ্যাট স্লো স্ট্রাইক রেট উই উড হ্যাভ অ্যাট লিস্ট স্কোরড 80 odd runs in 15 overs. আমরা এখন হচ্ছে 5 ওভারে 2 উইকেটে 30 রানে আছি। So how do we recover from that? মানে লিটারালি হচ্ছে শান্ত ওপেনার হিসেবে খেলতেছে। তানজিম তামিমকে নিয়ে তখন মানে শুরু করে হ্যাঁ, যে এই তো আন্ডার 19 আর ইন্টারন্যাশনাল স্টেজ কিন্তু এক না বাবা, মানে ওই একই কথা শুরু হয়ে যাবে। সো এনিওয়েজ এই কন্ট্রোভার্সি থেকে আমাদের বাইরে হতে হবে। যেটা আমি বললাম, দ্য ইজিয়েস্ট লজিক টু লুক এট ইট ইন টার্মস অফ অ্যানালজি, আমি তো বললামই সিজন শেষ হচ্ছে, সিজনটা একই কাজ দিয়ে আমরা শেষ করতে দেই, নতুন সিজনে আমরা ফুল ফ্লেজেড এক্সপেরিমেন্ট নিয়ে নামি। বিকজ তানজিদ তামিম, নাইম শেখ যতটুকু লিমিটেড অপরচুনিটি নাইমকে দেওয়া হলো, হি শুড হ্যাভ ডান ওয়েল ম্যান। এই আফগানিস্তান সিরিজ ওয়াজ আ বিগ স্টিঙ্কার ফর হিম। সে ওখানে পারফর্ম করলে কিন্তু অনেক ন্যারেটিভস চেঞ্জ হয়ে যেত, মানে পিপল উড হ্যাভ গন ইনটু হিজ ব্যান্ডওয়াগন সেইং যে হ্যাঁ নাইম শেখকে দিয়েই হবে, ওভার লিটন ইজ গুড এনাফ, তামিমকেও হয়তো ওয়ার্ল্ড কাপের এই 8-9টা ম্যাচে রিপ্লেস করে দিতে পারবে। বাট ও যে পারফরমেন্স দিল ম্যান এগেইনস্ট আফগান বোলিং, ভাই দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ, এখানে ওয়ার্ল্ডের বেস্ট বোলারদেরই খেলতে হবে। ইউ কান্ট হ্যাভ সামওয়ান যার হচ্ছে হাঁটু কাঁপতেছে, হবে না। তামিমকেই লাগবে জাস্ট অনলি বিকজ হি ফেস দিস গাইজ বিফোর, ও দাঁড়াইতে পারবে। সো ও স্লো হইলেও আই স্টিল ফিল দিস ইজ দ্য বেস্ট পসিবল মোস্ট স্টেবল ওপেনিং পেয়ার দ্যাট উই শুড বি ব্রিং টু দ্য ওয়ার্ল্ড কাপ ইফ তামিম ইজ ফিট এনাফ টু প্লে। এবিপি তার মানে কেস স্টাডিটা দিল অনেক লম্বা করে, আমি এটা নিয়ে বাড়াবো না, বাট আমি এতটুকু বলবো যে why don't you guys decide, যে you guys let us know in the comments. I'll try and open up a poll as well in the video, যাতে করে ওর মানে যারা আমাদের দেখতেছে they can also decide if Tamim should be part of the squad for the World Cup or not. And এশিয়া কাপটা শুরু হোক, I think মানে এই ডিসকাশনটা এই ডিবেটটা it will rumble on, because I have a gut feeling about something যেটা নিয়ে আমি
মানে কথা বলতে বললাম চাই না। আর কি। না যেটা By the নিয়ে time already this বললাম। podcast is out, guys, Asia Cup first matchটা বাংলাদেশের I'll try and get it will be over. out before the first match. In Okay, fact. great. Yeah, you know, If that happens, so that's good. so that we can give our reactions to all of that as well, you know, and then I can go like I told you so. হ্যাঁ, I told you so. আমি ওটা বলার জন্য রেডি হচ্ছি ম্যান। Yes. আসিফ যদি ওপেন করে I'm going to give Shahnoor something. এখনই জানাই রাখো। ওকে আচ্ছা আমরা একটু মানে আরেকটা স্কোয়াড নিয়ে কথা বলি বিফোর উই র্যাপ থিংস আপ ইন দ্য শো। তামিম এন্ড ওপেনিং এটা নিয়ে মানে আমাদের একটা ডেইলি বলতে গেলে মানে প্রত্যেকটা শোর একটা every podcast বিগ has a চান্স Tamim হয়ে section. দাঁড়াচ্ছে হ্যাঁ বাট আই থিঙ্ক আজকে আমরা একটু পাকিস্তান নিয়েও কথা বলি। পাকিস্তানের ফার্স্ট অফ অল দ্য জার্সি ইট লুকস elite, it looks fantastic. I think 99 World Cup এর যে স্টার্টটা ছিল ওটা থেকে Yeah. একটু ইনফ্লুয়েন্সড। We look at their squad, obviously সাউথ শাকিলকে লাস্ট মোমেন্টে ডাকা হয়েছে, ক্যাপ্টেন বাবর আজম, আব্দুল্লাহ শফিক, টুকটুক, ফাখর জামান, you know, on his day he can do it, ইফতিকার চাচা, ইমামুল হক, you know, ওই যে ওরা হচ্ছে এ হচ্ছে পাকিস্তানের তামিম, ইমামুল হক কিন্তু পাকিস্তানের But তামিম he by is the way. essential. Yeah. Imamul Haq has been one of the best ODI batters in world Yeah, cricket in terms of ranking. In So- terms of the ODI cricket 50 overs ও মানে ওর খেলাটা কি ইমামুল হকের খেলাটা আমার কাছে লাগে হি ইজ সামওয়ান খুব স্ট্র্যাটেজিক্যালি খেলে That ওরা he knows যে সবাই আমি হ্যাঁ মানে look at রিজওয়ান, বাবর, ইমাম, মানে এই তিনজন একই ধাঁচেরই খেলেন। And This is ওরা না মানে good fit for একটা ODI cricket, I would মানে say. ওদের ব্যাটিংটা দেখলে আমি যদি বলি যে লাস্ট 3 ইয়ার্স এর পাকিস্তানের ব্যাটিং যদি আমি দেখি ইট ফিলস লাইক দে হ্যাভ সামথিং প্রপার প্ল্যান্ড যে আমি আগে থাকতে জানি যে এটা হবে এই সিচুয়েশন আসতে পারে এই সিচুয়েশনে আমি এইটা করব So unpredictable পাকিস্তানের মধ্যে In তিনটা that amount, predictably they are- good They're not consistent they're not performance. They're- unpredictable. They've not been unpredictable for a long time. ওই আব্দুল Exactly. রাজ্জাক তারপরে আজহার মাহমুদ ওরা চলে যাওয়ার পরে নাহিদুল কিন্তু- হক। হ্যাঁ হ্যাঁ ওই মানে উমার গুলের এরা থেকে কিন্তু they became quite predictable. মোহাম্মদ হারিস is the other one হ্যাঁ। যে একটু aggressively batting করে, so that's their batting. He had a bad time in যে Canada T20 তো আমি ওখানে- They've got a lot of all-rounders. So Shadab Khan, vice captain, Agha Salman, Fahim Ashraf. This is a guy who I always think that Pakistan একটু misutilize করছে, hasn't been playing him enough maybe due to injuries and things like that. Mohammad Wasim is also an all-rounder. যদিও তার ব্যাটিং I don't rate at all. And Mohammad Nawaz, আরেক আঙ্কেল। This guy. ইন্ডিয়ার সাথে ম্যাচটা দিছিল আর Yeah. যে And then you come to the মানে best pace bowling attack in world cricket. হ্যাঁ Haris Rauf, Naseem Shah, Shaheen Shah Afridi and Usama Mir. I haven't heard of this Usama Mir. পরে দেখবো যে এই হচ্ছে সব উইকেট নিয়ে নিচ্ছে। That's what happens with Pakistani bowlers all the time. That you see some new name coming up and all of a sudden এই Instant যা impact. করা সব করে ফেলে। Instant impact. So anyways, that's the Pakistan team. আমি পাকিস্তানের যে টিমটা দেখে দুইটা জিনিস অ্যাড করতে হবে যে they're right now the number 1 ranked ODI team. আফগানিস্তানকে সিরিজটায় 3-0 হারানোর পরে, so এটার পরে they're I would say favorites for the World Cup and also the Asia Cup. What about you guys? এই সিরিজের আগেই when we were talking about early favorites আমি কিন্তু পাকিস্তানকে have kept them alongside India as one of the two prime favorites. Yeah. এবার ইন্ডিয়াকে আমি বলতেছি because you know it's at their home মানে ওরা কতবার ফাইনালে সেমিফাইনাল যাবে, Yeah. this is something that they're supposed to win, দেখা যাক জিততে পারে কিনা, that will be a big challenge, but Pakistan would be challenging them. এশিয়া কাপেও করবে, they'll do it in the World Cup as well আমার মনে হয়, because ওদের ব্যাটিং লাইন আপটা if you just look at it মানে আফগানিস্তান সিরিজটা তো দেখলাম মানে you can leave it up to Naseem Shah to get you 10-11 runs or you know 20 odd runs in the last over. এইটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ and these guys are not supposed to do that. শাহিন শাহ আফ্রিদিও কিন্তু খুবই ভালো ব্যাটিং করে, at times he really gives you those you know big important runs. crunch টাইমে বোলাররা ভেঙে পড়ে না, that's an important factor about these lower order batters. Shadab coming at number 7 মানে বুঝাই যাচ্ছে the team is well balanced in terms of bowling attributes and in terms of মানে batters. So অনেক And অনেক also ভালো একটা team. Naseem Shah and Shaheen Afridi, all of them can actually bat lower হ্যাঁ, order. exactly. ওই আফগানিস্তানের সাথে ম্যাচটা যেমনি বাইর করে আনলো তারা, you know, Naseem Shah lightning striking twice literally, you know, winning that second ODI. That was And the crazy. shots that he played এমন না কিন্তু খুবই মানে হ্যাঁ, খোঁচা just লেগে চলে গেছে yeah, ওরকম না, yeah. covered day is playing proper shots. রাইট একটা জিনিস নিয়ে পাকিস্তানের আমরা তো ফেভারিটস এর কথা বললাম, একটা জিনিস নিয়ে কথা বলা উচিত বিফোর উই এন্ড থিংস, বা আবার বাংলাদেশ ক্রিকেটে আসবো, এটা নিয়ে আরেকটু লম্বা ডিসকাশন হয়তো আমরা করতে পারি। বাংলাদেশের বোলিং অ্যাটাক ওভার দ্য লাস্ট 4 years সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের পেস বোলিং ইউনিট হচ্ছে দ্য সেকেন্ড বেস্ট ইন ওয়ার্ল্ড ক্রিকেট ইন টার্মস অফ অ্যাভারেজ বোলিং অ্যাভারেজ।
অ্যান্ড বাংলাদেশ কিন্তু 45 ম্যাচ খেলছে, এমন না যে খুব কম ম্যাচও খেলছে। And But it's then- still 11 matches per year. মানে হ্যাঁ। that also shows যে ODI ক্রিকেট এখন আসলে কতটা on the অনেক কম decline, খেলা হ্যাঁ, হচ্ছে, অনেক on কম the খেলা decline. হচ্ছে, হ্যাঁ, থ্যাঙ্কস টু T20 franchises and also T20 cricket in every series. Then you have Bangladesh's spin bowling attack, which is the number one in world Statistically, cricket it's number statistically in terms of Last 4 average. So এখানে বাংলাদেশের স্পিনের কথা বললে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, এই দুজনের কথা বলতে হয়। পেস বোলিং এর কথা বললে তাসকিন আহমেদ এন্ড মুস্তাফিজ, এন্ড থার্ড আরেকটা অপশন হতে পারে দ্যাট ক্যান বি শরীফুল হাসান মাহমুদ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই বোলিং একটা আসলেই মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং ইফ ইটস রাইট আপ দেয়ার, আমি যদি দুইটা অ্যাভারেজ মিলাই তখন আমি দেখলাম মানে ক্রিকেট ফোতে যে একদম মানে স্ক্রিন ফোর যে স্ট্যাটসগুলো ওটাতে বাংলাদেশ ইজ রাইট অন টপ of all the teams. Bowling average in the last 4 years and economy of bhalo. They have an economy just over 5, but it's the second lowest among all teams. হওয়ার কথা because হ্যাঁ। they bowl at the death as well. Exactly. So, Afghanistan was the only team that had an economy under 5, 4.8 something ছিল। mostly because they played against Bangladesh. আমরা হ্যাঁ। ওদের পেসার এখন আমরা বাংলাদেশের বেলায় বলতে পারি যে মোস্টলি কি বাংলাদেশ কাদের সাথে খেলছে। না রে ভাই, আমরা গুরবাজের সাথে খেলছি। গুরবাজ is not an easy batter to Yeah. bowl at. Anyways, yeah. So what do you guys think যে বাংলাদেশের বোলিং অ্যাটাক অ্যাকচুয়ালি কোথায়? হ্যাঁ Shoot, Tawsif. না, I will talk about the Pacers. আমার মানে যেহেতু নিজেও পেসার ছিলাম অ্যান্ড পেসারদের নিয়ে একটু ইয়ে করি, সো বাংলাদেশের পেসারদের যেটা আমার কাছে মনে হয়েছে, দ্য থিং ইজ রাইট নাও উই হ্যাভ দ্যাট ভ্যারিয়েশন দ্যাট ইফ ইউ নিড সামওয়ান টু গো pacey deliveries like firing ones, that is Taskin right now. If you need someone who is your strike bowler who will come in the middle overs and pick up wickets, this role is playing by the two players, that is Ebadat and Hassan. ওরা মিডল ওভার্সে আসবে, আপনার পার্টনারশিপ একটা অনেকক্ষণ ধরে হয়ে আসতেছে, আইসে স্ট্রাইক বোলার হিসেবে উইকেট টেকিং বোলার যেটাকে আমরা বলি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইউ উইল হ্যাভ সামওয়ান হু ক্যান গিভ ইউ দ্য অলরাউন্ডিং পারফরমেন্স, দ্যাট মিনস সে মানুষটা আপনার রান আটকাবে, সে মানুষটা উইকেট এনে দিবে, ডেথ ওভারও আপনাকে চাইলে একটা সারপ্রাইজিং ডেলিভারি দিয়ে মানে পুরা ম্যাচ ঘুরাই দিবে, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। সো এইখানে যদি আমি বলি দ্যাট অ্যাগেইন কামিং ব্যাক টু দ্য প্র্যাকটিস সেশন, আবার আমি প্র্যাকটিস সেশনে আসবো। অ্যানেল ডোলান্ড আসার পরে বাংলাদেশের পেসারদের সব থেকে বড় যে জায়গাটা চেঞ্জ আসছে, দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ভ্যারিয়েশন নিয়ে কাজ করা। দিস ইজ নাম্বার ওয়ান। মুস্তাফিজের পারফরমেন্স যদি আমি 2 বছর আগেরটাও টান দেই, বিফোর লাইক ইফ আই গো ফর দ্য 2019 ওয়ার্ল্ড কাপ অর 2021 সিজন, ওইখানে মুস্তাফিজের কোন জায়গাটা ল্যাক ছিল সবচেয়ে বেশি, দ্যাট হি হ্যাজ অলরেডি ওর ন্যাচারাল ভ্যারিয়েশন আছে, বাট এর বাইরে কি একটা এক্সট্রা যে ফিল করা, আমি এক্সট্রা এর বাইরে কি পাচ্ছি, এই জিনিসটা আমার কাছে ফিল হয়েছে যে পেসারদের মেন্টালিটিতে চেঞ্জ আসছে। রাইট নাও দে আর হার্ড ওয়ার্কিং, ও কাজ করবে, নতুন কিছু অ্যাড করতে হবে। হাসান মাহমুদ ডেথ ওভারে বল করবে, ও জানে যে আমার ডেথ ওভারে ভ্যারিয়েশন থাকতে হবে, আই উইল হ্যাভ টু কিপ শার্প, আমার স্লো বলের উপরে শার্পনেস থাকতে হবে, ইয়র্কারের শার্পনেস থাকতে হবে, আমার বাউন্সারের শার্পনেস থাকতে হবে, এবং সব থেকে বড় কথা কোন ম্যাচ সিচুয়েশনে বা কোন সিচুয়েশনে আমার কোন ডেলিভারি করতে হবে সেইটার ব্যাপারেও শার্প থাকতে হবে। এই প্রপার প্ল্যানিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে প্র্যাকটিস সেশন করতে করতে যে শার্প হওয়া, এইটা খুব একটা পজিটিভ দিক। তাসকিন জানে যে আমার নিউ বলে শুধুমাত্র পেস দিয়ে আমি বল বাউন্স আপ করায় যে সিম আপ ডেলিভারি দিলেই হবে না, আই নিড টু গো আপ উইথ দ্য সুইংস, ইন সুইং নিয়ে কাজ করতে হবে, আউট সুইং নিয়ে কাজ করতে হবে, আমার ওই গার্ডস থাকতে হবে যে আমি 2টা স্লিপ রাখবো, ক্যাপ্টেনকে আমি বলবো আমার জন্য 2টা স্লিপ রাখবো, আমি উইকেট নিয়ে নেবো। সেই গার্ডসটা তাসকিনের এখন গ্রো হয়েছে, বা প্র্যাকটিস সেশনে সে কাজ করতেছে টানা। লাস্ট একটা প্র্যাকটিস সেশনেরও আমরা নিউজের ভিডিওতে দেখছি দ্যাট হি ইজ লাইক শর্ট রান আপে সে বল করতেছে অন দ্য স্টাম্প চ্যানেলস। দ্যাট মিন ও ডেফিনেটলি চেষ্টা করতেছে এখন, যেটা যদি আমরা যে কথাটা আপনি বলতেছিলেন যে শ্রীলঙ্কার যে পিচ কন্ডিশন, শ্রীলঙ্কার কিন্তু আমরা যদি সবসময়কার খেলা দেখি ওইখানে কিন্তু অলওয়েজ মাটি লেগে বলটা একটু স্লো হয়ে যায়, মানে ওদের মাটির মানে ওইখানকার পিচের কন্ডিশনটা এরকম যে একটু আঠা টাইপ, মানে বলের সাথে মাটিটা লাগা যায়, বল দেখবেন হলুদ হয়ে যায়, তো মানে একটু স্টিকি টাইপের। এক্স্যাক্টলি। সো ওইখানে গেলে যেটা হয় যে বলটা আপনি যত জোরে হিট দ্য ডেক করেন, বলটা আলটিমেটলি একটু স্লো হয়ে যায়। সো আপনার ওইখানে সুইং করে সিম মুভমেন্ট নিয়ে কিভাবে স্টাম্প করিডোরে রাখা যায়, মেবি তাসকিন ওয়াজ প্র্যাকটিসিং অ্যাবাউট দ্যাট। সো এই যে মেন্টালিটিটা গ্রো, দ্যাট ইজ দ্য বিগেস্ট চেঞ্জ।
অ্যান্ড এটার ক্ষেত্রে এবাদতকেও এফেক্ট করছে। এবাদতকে যখন আমরা টেস্ট টিমে দেখছি আমাদের জাস্ট ফিল হয়েছে যে ওরে হচ্ছে আমাদের মানে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমরা যখন এলাকায় বা লাইক একটু ভেতরকার শহরের ভেতর দিককার এলাকায় যখন ক্রিকেট খেলি, সেখানে একজন থাকে যার কাজই হইতেছে লাইন লেন্থ কি জানি না, গা বরাবর যাও, জোরে বল করো, লাইন লেন্থের কোনো ইয়া নাই। সো এবাদত ওয়াজ দ্যাট ইন টেস্ট ক্রিকেট, লাইন লেন্থ কি কিচ্ছু জানি না, খালি জোরে বল করে যাচ্ছে। বাট দ্যাট এবাদত এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাট এবাদত ইজ নাও চেঞ্জড, কারণ ওকে ওই শার্পনেসটা দেওয়া হচ্ছে। সো যখন আপনার প্র্যাকটিস সেশনে আপনি জানেন যে আপনার শার্প হতে হবে এবং আপনার লার্নিং কি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন হয়ে যাবেন, তখন আপনার আউটকাম পজিটিভলি আসবে। এবাদত গট 3 কোচেস, রাইট? ইয়া, ওয়ালশের আমলে হি গট ইন, এরপরে পাইলো হচ্ছে ওটিস গিবসন, এরপরে পাইলো হচ্ছে অ্যালান ডোনাল্ড। ওয়ালশের আমলে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওকে টেস্ট ক্রিকেটে যখন ইন্ট্রোডিউস করলো, উই ওয়ার লিটারালি কম্পেয়ারিং হিম উইথ কামরুল ইসলাম রাব্বি। আমি আর শাহনুর কমেন্ট্রি করতেছিলাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টেস্ট, ম্যান মানে এই ধরনের রাবিশ টেস্ট বোলিং, মানে ইট ওয়াজ আইসোর। দ্যাট ওই জায়গা থেকে এবাদত কামিং আপ হিয়ার, মানে বিং দ্য মাউন্ট মাঙ্গানুই টেস্ট hero, and then from there kicking it off Just in think- white ball cricket. Amazing transformation. আপনি রেড বলের কথা বলেন, থিঙ্ক অফ খালেদ অ্যাজ ওয়েল। খালেদও কিন্তু শার্প একটা ইমপ্রুভমেন্ট করছে। খালেদেরই কি ছিল মানে বলের মানে পেস প্রথম 5 ওভার পর্যন্ত ছিল, এখনো নাই, বাট দো he হি ইমপ্রুভড, হি ওয়াজ ইন দ্য নিউজিল্যান্ড টেস্ট, রাইট? সো ওই জায়গার পয়েন্ট অফ ভিউটা থেকে বলতেছি। সো আমার মনে হয় যে ওই মেন্টালিটি একটা মানে সিমারদের যে একটা মেন্টালিটি থাকা দরকার, টু লার্ন টু বি অ্যাগ্রেসিভ, অ্যান্ড আই উইল হ্যাভ টু টেক দ্য উইকেটস, আই এম দ্য রেসপন্সিবল ওয়ান, অ্যান্ড আই উইল হ্যাভ টু ব্লক দ্য রানস অ্যাজ ওয়েল। সো ওই মেন্টালিটিটা গ্রোটা আমার মনে হয় বাংলাদেশে এখন মানে আসছে, অ্যান্ড ওই ম্যাচুরিটিটা পেসারদের ভেতরেও চলে আসছে। ইট ওয়াজ দ্য টাইম যখন পেসারদের বলা হতো দ্যাট তাদের বুদ্ধি হাঁটুতে। আই থিঙ্ক রাইট নাও দ্য নলেজ ইজ রাইট নাও হিয়ার, দ্যাট অ্যানুল রোল্যান্ড or the whole team management I think has been able to put the knowledge here that you need to work here rather than just go and throw the grenades on the pitch. Speaking of pacers, Shoriful to LPL এ chance পাইছিল, he played a couple of games or one game, and then he was there for a few matches, takes it. So do you think he has a chance to make it into the first 11? Absolutely, because I think even the last series he was among the best bowlers Bangladesh. But এখন তাসকিন যদি থাকবেই, and then if you think মুস্তাফিজও হয়তো থাকবে, তাহলে কি শরীফুল gets Hasan Mahmood's place? What's going to happen? I think it's a toss up between Shoriful and Hasan Mahmood. Hasan Mahmood আমার পছন্দ, but I personally would always go with Hasan Mahmood. Yeah. And I think, sorry to interrupt, but I think Hasan Mahmood is right now someone যে যদি রিদমে থাকে, and this guy is the most intelligent seamer of Bangladesh team in death overs. I think In- I have in to death agree overs. to an extent. Exactly. ওই Because- কারণেই when you look at Hasan Mahmood's Yorkers, so ওর থেকে বেটার ইয়র্কার আমার মনে হয় না বাংলাদেশের কোনো বোলার এখন দেয়। Not only the Yorkers, he perfectly executes the wide Yorkers, যেটা কিনা আমাদের ম্যাক্সিমাম বোলাররা যখন আগে করতো বা এখনো যখন চেষ্টা করে অনেক সময় এটা লো ফুল টস হয়ে যায়। তারপরে হচ্ছে he has this যে leg cutting, Yeah, at the leg slow ball cutting, yeah. behind No, the backhand slower যেটা slower. See, there are things that মানে আমরা হাসান মাহমুদকে বললে আমরা বলতে পারি যে ওর এই অ্যাট্রিবিউট গুলো আছে, এগুলি চোখে পড়ে। When I think of Shoriful, I think of a line and length bowler. He's got height, হয়তো বা এক্সপ্রেস পেসও নাই, কিছু নাই, বাট হি ইজ আ স্টেডি এডি, যে ও একটা মানে লাইন এন্ড লেন্থ মেইনটেইন করে ওর দিনে মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট দিবে। আমি বাট এখানে হাসান মাহমুদ ইজ দ্য সর্ট অফ এক্স ফ্যাক্টর, যে এমন একটা জিনিস দেয় যেটা টিমের অন্য কারো নাই। সো উইচ ইজ ওয়াই হাসান মাহমুদ, ইভেন দো শরীফুলের হয়তো বা নাম্বারস বেটার দেন হাসান মাহমুদ, হি উড বি আহেড ইন মাই র্যাঙ্কিং। এখানে আমি শরীফুলের, যেহেতু আপনি স্ট্রেংথ, সরি টু ইন্টারাপ্ট, স্ট্রেংথের কথা বললেন, শরীফুলের একটা বিগেস্ট স্ট্রেংথ যেটা বলতে পারি, অর আই থিঙ্ক মাঝে মাঝে উইকনেস কিন্তু স্ট্রেংথ হয়ে যায় যে কোনো মানুষের, রাইট? সো শরীফুলের যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ, দ্যাট ও রাইট হ্যান্ডেড ব্যাটারদের অ্যাগেনস্টে খুব সুন্দর ইনসুইং ডেলিভারি আনতে পারে, সিমের উপরে কাজ করে। অ্যান্ড ওর যেটা উইকনেস সেটা হচ্ছে আউটসুইংটা অত ভালো পারে না, যে কারণে যেটা হয় যে লেফট অ্যান্ড রাইট বোথ হ্যান্ডেড ব্যাটার্সদের জন্য একটা প্রবলেম হয়ে যায়, দ্যাট ও যখন সিম আপ ডেলিভারিটা করে বা একটা আউটসুইংয়ের মতো করে ডেলিভারি আসতে পারে, লেগ স্টাম্পে পিচ করায়, ব্যাটাররা ইউজুয়ালি চিন্তা করে দিস বল ইজ গোয়িং টু বি অন দ্য মিডল স্টাম্প অ্যান্ড অফ স্টাম্প চ্যানেল, বাট বলটা কোনোভাবে সুইংও করে না, সিমের উপরে পরে স্ট্রেট চলে আসে, যে কারণে দেখুন অনেকগুলো ম্যাচেই দ্যাট দ্য ব্যাটার ট্রাইস টু পুলস
অ্যান্ড ক্যাচটা শর্ট মিড উইকেটে ধরা পড়ে অ্যান্ড ওখানে একটা ফিল্ডার অলওয়েজ শরীফুল রাখে। সো ওই যে সিম আপ ডেলিভারিটা উইদাউট হ্যাভিং আ সিম, একদম মানে স্পিনে যেটাকে আমরা আর্ম বল বলি, একদম স্ট্রেট যায়। সো ওর ওইটা হচ্ছে পেসে অনেকটা আর্ম বলের মতো একদম স্ট্রেট যায়। ব্যাটার ট্রাইস টু পুলস, টাইমিংটা ভালো হয় না বিকজ ও অ্যাজিউম করতেছিল এটা মিডল স্টাম্প বা অফ স্টাম্পে থাকে, টপ এইচ অর আন্ডার এইচ, হি গেটস দ্য উইকেট। সো মাঝে মাঝে উইকনেসটাও স্ট্রেংথ হয়ে যায়। He makes use of any kind of variable bounce on the wicket. Yeah, I've seen exactly. Shoriful Exactly. use the bounce of the wicket to the best. আমার কাছে মনে হয় that is his maybe যদি attribute আমরা বলতে চাই। No, he's got height as well. He's got height as well. আফগানিস্তানকে পুরো নাচাই দিছিল honestly, মানে ওই দিন they just couldn't stand in front of him. আচ্ছা, ফাইনালি বাংলাদেশকে নিয়ে হোয়াটস দ্য মিনিমাম এক্সপেকটেশন ইন দি এশিয়া কাপ? যাবো আমরা সুপার 4-এ, উইল বিট অ্যাট লিস্ট ওয়ান। আমার মনে হয় মানে কি সুপার 4-এ যায় একজনকে আমরা হারাবো? না একজনকে হারায় আমরা সুপার 4-এ যাবো। ওকে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে, হ্যাঁ, আউট অফ দিস টু একটাকে হারাতে shouldn't you পারি। win both? এখন if you talk about should, I mean we should, but আমার মনে হচ্ছে it's easier to beat Sri Lanka maybe given আচ্ছা। their condition, their situation, যে ওদের আসলে অনেকগুলা বোলার ব্যাটার, they're not going to be there. হাসারাঙ্গা যদি বাংলাদেশের সাথে না খেলে বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। ঠিকসানা না সরি, মাধু শাঙ্কা দি আদার লেফট আর্ম পেসার, সেও হচ্ছে ইনজুরিতে পড়ছে। আই থিঙ্ক দুশমান চামিরাও, সেও মনে হয় কোনো একটা ইনজুরিতে আছে। সো আ লট অফ প্লেয়ার্স যারা বোনাফাইড স্টার্টিং 11-এ থাকার কথা, ইম্পর্টেন্ট প্লেয়ার্স ফর শ্রীলঙ্কা, কি প্লেয়ার্স, ওরা হয়তো বাংলাদেশের ম্যাচটাতে মেক করবে না বা এশিয়া কাপেরই লেটেস্ট স্টেজে যে আসতে পারে। সো ফার্স্ট ম্যাচে ইটস আ গুড অপরচুনিটি ফর আস টু get the win, make sure that we're going to the super. যদিও একটা জিতলেও ইটস নট শিওর, কারণ তিনটা টিমই যদি একটা করে জিতে, it will go up to net run situation. So শ্রীলঙ্কার সাথে যদি জিততে পারি, I'll be relieved and I'll be happy যে হ্যাঁ আমরা হয়তো পরের রাউন্ডে যাইতে পারবো। But সাকিব আল হাসান, he said, Hathwar Singh has said the same, I think, মানে they want to win the tournament, মানে that's their target. So it's not like আমরা সুপার 4-এ যাবো, we want to do well, ওরকমও না, they want to win the tournament. তাসকিন আহমেদ said the same thing, এয়ারপোর্ট থেকে ওকে ধরছিল, মানে যেভাবে সবাই এসে ধরছে, I thought he'll give a long interview or something. He just answered one question and left. মানুষজন ভিড় জমালো 5 মিনিট, কথা বললো 5 সেকেন্ড and then he left. যাই হোক, তো বাংলাদেশের টিমের টার্গেট দেখতেছি জেতার, they want to win the tournament, and the team that they have, I think it's not, বলবো না যেটা একদম স্বপ্নের মতো। We could win the tournament with this team. The possible, কিন্তু it will be difficult. পাকিস্তানের স্কোয়াড দেখলাম, ইন্ডিয়ার স্কোয়াড দেখলাম, আমার মনে হয় এই দুইটা টিমকে বিট করে এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া would be so tough. If you can make it to the finals, আমি বলবো যে it is still a success for us. জিততেও যদি না পারি, ফাইনালসে যেতে পারলে we've done well. আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় to sort out basically is the opening position. Can we settle on it while the Asia Cup's happening? So for that sake, for our team combination's sake, I want us to progress to the Super 4s, যাতে সেখানে আমরা আরো 3টা ম্যাচ পাই। Matches are important for us right now. Well, completely agree, partially agree again. But the thing is যে আমার কাছে যেটা ফিল হয়েছে যে টিম সিচুয়েশনের কথা যদি বলি বা মেন্টালিটির কথা যদি বলি, ব্যাক ইন 2018 এশিয়া কাপ উই ওয়ার ওয়ার্স, ইভেন ওয়ার্স। আমার কাছে ফিল হয় দ্যাট ওই সময় ওয়ার্স কেন ছিলাম, বিকজ তামিম গট ইনজুর্ড, সাকিব গট ইনজুর্ড, অ্যান্ড দেন আমরা ইমরুল কায়েসকেও নিয়ে গেলাম, ওপেনিং স্ট্যান্ডের কোনো কিছু ছিল, মিথুন আলী ওয়াজ আওয়ার লাইক, মানে that was the most disaster thing can happen to a team. So ওই টিমে that someone was like মাশরাফি, যাকে কিনা বলছিল that he is the one যে কিনা পুরা প্ল্যানিং করে করে ক্যাপ্টেন্সি দিয়ে টেনে নিয়ে গেছে। Right now we have the players, if I say we have the players, stronger, মানে bowling wise sure. In terms of batting wise, if I go, we have Shakib Al Hasan who is now delivering. We have someone Mushfiqur Rahim who is also in a good touch when he tries to play, or when he plays he makes the maximum. We have someone like Tawhid Ridoy. Exactly. We have someone he like would be the guy who could change games. Exactly. We had someone like Tawhid Ridoy. We have someone like Mehdi Hasan Miraj who is more mature. So আমি যদি এরকম ছোট ছোট ব্লকসগুলো মিলাই, I see we are in a far way better. আমরা জিতবো টুর্নামেন্ট। তাহলে কি ABD যে বললো যে নেপাল আর বাংলাদেশ একটু উইকার, বাট বাংলাদেশ মানে ও যে ওদেরকে একই লেভেলে নিয়ে আসছে, that was for our Shahnoor. Why are we being mentioned with teams like Nepal by anyone, any sane person?
মানে যে ক্রিকেট জানে। না, he This is corrected weird. himself. He corrected, but why would it come in this? মানে But এটা someone আসারই like কথা ABP না। Villiers. এটা মাথায় আসার কথা না। He could have said যে Nepal and South Africa, or Nepal and Pakistan, Nepal and Afghanistan. Come on, man. People don't view Bangladesh as a big team yet. We are. Not about We are much better than we were 4 years ভাই, ago. এটা কিন্তু আমি মানি। এটা অবশ্যই কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং এর কথাই আমরা যদি বলি না We're কেন, seven. হ্যাঁ এক্স্যাক্টলি খারাপ শ্রীলঙ্কার চেয়ে উপরে আছে। It's not necessary to be the first boy always. শ্রীলঙ্কা এশিয়া কাপও জিতছে, they've won things. বাংলাদেশের অ্যাটলিস্ট একটা অন্তত জিতু। Maybe you never know. This is the one. হ্যাঁ, Maybe আমরা it's a- ট্রাই নেশন জিতছি before the 2019 World Cup. Remember that? Against Ireland and West New Zealand. Indies. I don't New Zealand. Oh, sorry, West Indies. কতটা Sorry, unimportant he doesn't remember. ফাইনাল আমি ওয়েস্ট ইন্ডিজ মোসাদ্দেক সৈকত ম্যান Yeah. ওই ম্যাচে কি করছিল We- So, Anyways, মানে but yeah, ছোট আমাদের মেন্টালিটির যে এই উন্নতি হয় না, আমাদের mentality অনেক ডিভিলিয়ার্স এর একটা কোট নিয়ে আমাদের মিডিয়াতে আর সবকিছুতে যেই পরিমাণ হই হুল্লোড় মানে ফ্যানদের মধ্যে ইট জাস্ট যে আমার মতো মানুষকে ফিট করার জন্য আসছে ওটা দেখে আই গট সো ট্রিগার্ড ম্যান এন্ড দেন আই গট টু রিড দ্য এন্টায়ার কোট এন্ড দেন একটু ঠান্ডা হয়েছে আচ্ছা ঠিক আছে ফাইন মানে ইট ওয়াজ আ স্লিপ অফ আ টাং ইচ্ছা করে করছে মানে মিডিয়া আমাদের মিডিয়া করছে মানে নেপাল এন্ড বাংলাদেশ আরে ভাই নেপাল ক্রিকেটই খেলে না ওরা 2 দিন আগে থেকে ক্রিকেট খেলা শুরু করছে হাউ আর ইউ ইভেন পুটিং দেম মানে এগুলাই আমি আসলে But anyways, yeah, ছোট ব্লগস গুলো মিলাইলে we are in a far greater position. At least I see that this team is going to be in the finals. I see. Yeah. মানে না হলে হচ্ছে ব্যর্থতা আর কি যে ফাইনাল Well, Argentina. আচ্ছা won সুপার 4 এ গিয়ে আমরা কাদেরকে হারাচ্ছি লেটস টক অ্যাবাউট দ্যাট মেবি ইন্ডিয়ান পাকিস্তান আর কোয়ালিফাইং কারণ হ্যাঁ, এখানে নেপাল আছে The great নেপাল। আচ্ছা তারপর সো এরপরে এই সাইড থেকে বাংলাদেশ আর কে উঠবে either one of Sri Lanka or Afghanistan. শ্রীলঙ্কা কি হোম টিম Afghanistan. হিসেবে আর ইন দ্য ফেভারিটস টু গো থ্রু নাকি আফগানিস্তানই যাবে I don't know. I see I think Afghanistan. আফগানিস্তানের I see একটা ভালো Afghanistan, চান্স আছে yeah. because Sri Lanka is so inconsistent in their ভাই white ball এশিয়া game. কাপের সেকেন্ড হাইয়েস্ট ট্রফি উইনার ওদেরকে যখনই সবাই ডিসকাউন্ট Yeah. করে দে They- কাম আপ উইথ exactly. এটা নিয়ে ওদের ভয় লাগে Exactly. So yeah, there is a Manchester good United used to chance. be- ভাই, আমরা সবসময় কোয়ালিটি ছিলাম এলিট There is a, No, but yeah, I see Afghanistan. Okay. Because of the current form they are in, because of the current rhythm they are in, and because of the way the team is building. I see the batters. তারা খুব চমৎকার ভাবে নিজেদেরকে ভাই একটা ওদের ব্যাটারিজই আছে দুইজন ভাই একটা And মেসেজ then not not about about the that. আমি বুঝলাম ওপেনাররা না, না, খারাপ না, করলেই ওদের যে হ্যাঁ। কি হয় ব্যাটিং I know that they collapse. ভাই রেগুলার কোলাপস বাংলাদেশের সাথে সিরিজের কোলাপস পাকিস্তানের সাথে তো মেজর কোলাপস ওদের দুই ওপেনার রান না পাইলে দিস আই অ্যাকচুয়ালি ফিল আফগানিস্তান হ্যাজ আ ভেরি ভেরি ব্রিটল ব্যাটিং অর্ডার ফর ওডিআইস রাইট নাও ভেরি ভেরি টি20 তে ইউ ক্যান সার্ভাইভ উইথ দিস ওরা সেট না 120 বলের মধ্যে গুরবাজ যদি খেলে দেয় 50টা বল ইউ আর সেট আর কিছু লাগবে না Yeah. তিনজন রান পাইলেই হলো এন্ড দেন মোহাম্মদ নবী কামস এন্ড ডাজ সাম 50 ওভারস ইজ আ লং টাইম ভাই এই জায়গায় আমি মিনিমাম কোয়ালিটি অফ প্লেয়ার্স উইথ পেশেন্স লেভেল এন্ড ওদের মাঝখানে আরেকটা ওপেনার ছিল না একটু বালকি করে লেফট হ্যান্ডেড হাজরাতুল্লাহ জাজাই ও তো ফুল টু টি20 প্লেয়ার ইজ নট Yeah, he's not never playing playing, ODI হ্যাঁ, ও so ওখানে আসবে ওইটাই ওইটাই ওয়ার্স ফর ODI ভাই মানে ওর আরো পেশেন্স আই নাই থিংক মানে আফগানিস্তানের যেটা বললেন যে ব্যাটিং এর কথাটা মানে তাদের বোলিং অ্যাটাকে যদি যায় अगेन কামিং ব্যাক না, ওদের bowling attack টাই অনেক ভালো। বোলিং অ্যাটাক ভালো এন্ড अगेन কামিং ব্যাক টু দ্য পিচ কন্ডিশন শ্রীলঙ্কায় আমার কাছে যেটা ফিল হইতেছে বারবার দ্যাট ওই পিচটায় আমরা কোপ আপ কিভাবে করি বা প্রত্যেকটা টিমই কিভাবে কোপ আপ করে ইন্ডিয়ার জন্য এটা যে খুব ইজি হবে বা অ্যাপার্ট ফ্রম পাকিস্তান আমি কারোর জন্য অত আচ্ছা ইজি হওয়া দেখি সুপার ফোর্সে কাদেরকে বাংলাদেশ হারাচ্ছে একটু লেটস ওয়ার্ক অন দ্যাট ইন্ডিয়া পাকিস্তান থাকবে জানি তো এখন এটাই তো মানে ওই দুইটার একটা কেউ হারাতে পারবো কিনা আমি জানি না মোস্ট it's going to be প্রবাবলি উই আর বিটিং দ্য টিম হুজ গোয়িং উইথ আস अगेन টু দ্য Yeah. সুপার ফোর্স ওদেরকেই হয়তো আবার হারাবো হুএভার ইট বি আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইফ ইউ টেল মি পাকিস্তানকে হারানোর চান্স বেশি বাংলাদেশ আই থিংক Yeah. পাকিস্তানের সাথে বাংলাদেশ কি পাকিস্তানেই খেলবে মনে হয় দেন ইন্ডিয়ার সাথে খেলবে শ্রীলঙ্কায় সো দ্যাটস হাউ ইট উড গো মেবি ইভেন ইন সুপার Yeah. ফোর্স সেটা যদি হয় ও ম্যান আই ডোন্ট নো মানে ইফ উই নিড টু গো টু দ্য ফাইনালস আমাদের তো দুইটা জেতা উচিত অ্যাট লিস্ট দুইটা Yeah. জিততে হবে সো
I don't know, man. আগে গ্রুপ স্টেজ গুলো যাক, you know, আরেকটা পডকাস্ট এপিসোড বের হবে before the Super 4 starts, so Yeah. then we can maybe Decide. It's going to be tough. It's going to be tough, and you know, I think বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা টিমকে হারাবে, মানে এটুকু I feel that ক্যাপাসিটি আছে, and সেটা পাকিস্তান যদি নাও হয়, I think on Bangladesh's day, I think this India team can be beaten Yeah, because can be. Ireland was giving them a run for their money. দুই একটা ম্যাচ হঠাৎ দেখছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে লাইক নিউট্রাল ভেন্যুতে খেলা তো, মানে শ্রীলঙ্কাতে তো আই সি মানে তখন না চান্সেসটা একটু বাংলাদেশের দিকে হালকা একটু থাকে, লাইক বাট এনিওয়েজ বাংলাদেশ ফাইনালে না গেলে উইল হ্যাভ আওয়ার কনস্পিরেসি থিওরিজ, যারা বলবে যে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলার জন্য এরকম হয়েছে, সো ইউ নো বি রেডি ফর দ্যাট। বাট এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ সো মাচ তাওসিফ, থ্যাংক ইউ সো মাচ ABP. We'll be back again next week. I think it's time for us to shoot the football episode. Till then, Khuda Hafiz, take care, see you soon.